أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا لعل الله يرزقني صلاحا আল্লাহ ওয়ালাদের লেবাস ধরেন, বুজুর্গানের দ্বীনের লেবাস ধরেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যান। যদিও বা আল্লাহ ওয়ালা আমি নই, তারপরেও বুজুর্গদের লেবাস পরলাম। হয়তোবা আল্লাহ এই লেবাসের উসিলা করে, এই পোশাকের উসিলা করে আমাকেও বুজুর্গ বানায় নিতে পারেন কিনা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر؟ قالوا بلى يا رسول الله. قال الإشراك بالله وعقوق الوالدين. قال شهادة الزور أو قول الزور أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله الله ميكوند شجر حجر الله الله ميكوند شمس قمر الله الله ميكوند جو هواء الله الله ميكوند عرش علا لا إله সবাই আওয়াজ দিবেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। বলুনিয়া ইসলামী যুব কল্যাণ পরিষদ কর্তৃক 15তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আফম মহিউদ্দিন খান সাহেব, অধ্যক্ষ দুগি আব্বাসিয়া ইমদাদুল উলুম ফাজিল মাদ্রাসা, আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আনোয়ারুল হক সাহেব, বিশেষ অতিথি অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান সাহেব, আমন্ত্রিত উলামা ইকরামদের মধ্য থেকে হযরত মাওলানা আবু ইউসুফ মাহমুদি সাহেব আছেন, উনি আসছেন, বিশ্রাম করছেন, মুফতি ইসমাইল হোসেন সিরাজি সহ উলামা ইকরাম অনেকেই আলোচনা করেছেন, আবার করবেন, তারাও আলোচনা রাখবেন ইনশাআল্লাহ। আমার সামনে উপস্থিত আছেন ধর্মপ্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে আছেন মা বোনরা। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় এজন্য করি, আল্লাহ পাক যে আমাদেরকে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই, এই কয়েক এলাকার মধ্যে হাজার হাজার মানুষ আছে, তাদের থেকে যাচাই করে বাছাই করে মায়া করে মহব্বত করে গুনাহ মাফের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই রব্বের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ পাক যদি চাইতেন, আল্লাহ পাক যদি চাইতেন আমাদেরকে নাও আনতে পারতেন। আল্লাহ পাক বিশেষ রহমতের দৃষ্টি আমাদের উপর দিয়েছেন, আমরা এখানে আসছি। আমরা আসতে পারি নাই, আমাদেরকে আনা হয়েছে। আসছি আমরা না, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ তৌফিকে আমাদেরকে নিয়ে আসছে। এই সাআদত বুজুরে বাজুনিস তানা বখশ খুদায়ে বখশিন্দা। এই সাআদত বুজুরে বাজুনিস তানা বখশ খুদায়ে বখশিন্দা। মুসলমান, এই ভাগ্য আল্লাহ পাকের বিশেষ রহমতের মাধ্যমে হয়। টাকার মাধ্যমে এই ভাগ্য হয় না, শক্তির মাধ্যমে, শক্তি আছে প্রচুর, ক্ষমতার মাধ্যমে এই ভাগ্য হয় না, এই প্যান্ডেলের নিচে বসার ভাগ্য হয় না। আল্লাহ পাক যাদেরকে বিশেষ নজর দিয়েছেন তারাই আসতে। অনেক ভাইরা বাসা থেকে বাড়ি থেকে আসছে ঠিকই এই মাহফিলের উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর বিশেষ রহমতে নজর তাদের উপর পড়ে নাই। তারা ওই বাহিরে ঘোরাফেরা করে, চাষতলে বসে চা খেয়ে, জিলাপি গজা কিনে, তারপরে আপনার পেঁয়াজু কিনে, বড়া কিনে বাড়িতে চলে যাচ্ছে। আছে না নাই? রহমতের দৃষ্টি তাদের উপর পড়ে নাই। আল্লাহ পাক আপনাদেরকে যাচাই করেছেন, মায়া করে এখানে বসিয়েছেন, এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। মুসলমান, জানা তো নাই কোন উসিলায় আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেন, কোন কারণে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দেন, এটা জানা নাই। তবে উসিলা খুঁজতে হয়, উসিলা খুঁজতে হয়। মিশকাত শরীফের হাদিস, ওইদিকে মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আমি হাদিসের কিতাব পড়াই, দাওরায় হাদিস পড়াই। তো আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যারা এই মাহফিলগুলোতে আসে বসে, আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। আর যতবার বান্দা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে,
প্রতিবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ পাক খুশি হন, খুশি হয়ে আসমান জমিনের ফাঁকা জায়গা সমপরিমাণ নেকি দান করেন। সুবহানাল্লাহ। এজন্য মাহফিলগুলোতে আসা, মাহফিলে আসা, বুজুর্গদের সামনে বসা, উলামা ইকরামদের কথা শোনা, আনা কে খাকেরা বনজরে কিমিয়া কুনন, আনা কে খাকেরা বনজরে কিমিয়া কুনন, আয়া দাউদ কি গুশায়ে চশমে বোমা কুনন, আয়া দাউদ কি গুশায়ে চশমে বোমা কুনন। আল্লাহ ওয়ালাদের একটা দৃষ্টি যদি আপনার উপর পড়ে যায় বাস কাফি, যথেষ্ট। এই লোকটা আল্লাহ ওয়ালা হতে বেশি দিন লাগবে না। সুবহানাল্লাহ। মুসলমান, সংক্ষেপে 5 মিনিট একটা কথা বলে একটা কথা শুনেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বড় পীর সাহেব, বড় আল্লাহর ওলি ছিলেন, বড় মুহাদ্দিস ছিলেন, বিশ্ববিখ্যাত বড় আলেম ছিলেন, ওলি ছিলেন। আমরা এমন কে আছি যে নাকি আব্দুল কাদের জিলানীকে চিনি না? সবাই চিনি, ঠিক না? ওনার নাম জানি, নামে চিনি, বাস্তবে তো দেখার সুযোগ নাই। এই আব্দুল কাদের জিলানী, ওনাকে এক লোক, ওনার এক মুরিদ স্বর্ণের স্যান্ডেল দিয়েছিল, জুতা, স্বর্ণের জুতা দিয়েছিল উপহার। হুজুর এইগুলো পরেন। তো হুজুর এগুলো তো পরেন না, স্বর্ণ কি পরা যায়? পুরুষ মানুষ স্বর্ণ ব্যবহার করতে পারে না, এগুলা মহিলাদের জন্য, মহিলারা পড়তে পারে, ব্যবহার করতে পারে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন না, এগুলো আমি ব্যবহার করব না। কিন্তু ওই শাগরিদ এত পাগল ছিল যে হুজুর আমার এই জুতাগুলো আপনাকে ব্যবহার করা লাগবে। হুজুর বলেন আমি পারব না। তখন সে এই জুতার উপরে দিয়ে চামড়া লাগিয়ে ভিতরে স্বর্ণ ঢুকিয়ে তারপরে হাদিয়া দিয়েছে। হুজুর পড়তেছেন। এই তত্ত্বটা ওই এলাকার এক চোর জানলো, চোর যখন জানলো এই হুজুরের জুতা এটা সাধারণ চামড়ার জুতা না, এটার ভিতরে স্বর্ণ আছে, চোর লাগছে হুজুরের জুতা চুরি করবার জন্য। চোর কি হুজুর মানে? চোর মসজিদ মানে? চোরের শ্বশুর বাড়ি আছে? সব জায়গায় চুরি। ঢাকা আমি যে মসজিদে নামাজ পড়াই, টাইলস করা পাকা, এই মসজিদের টাইলস টুইছে তো ভাঙ্গিয়া রুঙ্গিয়া তারপরে 3 বার টাকা নিয়ে গেছে। 3 বার টাকা। এখন কি করছে একদম কমিটি এই ভিতরে একটা মসজিদের ভিতরে এতটুকু দেয়াল টেয়াল দিয়া তারপরে বক্স বানায় দিয়েছে। মসজিদের মাইক নেই, তাবলীগের সামানা নেওয়া যায়। তো চোরের কোনো ধর্ম কর্ম এগুলা বুঝে না, আল্লাহর ঘর মসজিদ নাকি এটা বুঝে না। তারা বুঝে তাদের চুরি করতে পারলে এটা সফলতা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জুতা চুরির জন্য ওই লোকটা সব সময় হুজুরের পিছনে পিছনে থাকে। যেহেতু তিনি বড় আল্লাহর ওলি ছিলেন, তাই ওনার পিছনে সব সময় ওনার শাগরিদরা থাকত। কোনোভাবে এই জুতাটা চুরি করা সম্ভব হয় না। এক পর্যায়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন, বাড়িতে গিয়ে এসে রাত্রে একা একা আসতেন, এসে তাহাজ্জুদের নামাজ পড়তেন মসজিদে। চোর ভাবলো তাহলে এই সময়ে কাজটা করা দরকার। রাত্রেবেলা, গভীর রাত্রে 2টা বাজে আব্দুল কাদের জিলানী মসজিদে ঢুকলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন পিছনে জুতাগুলো রেখে। মুসলমান, এই চোর আসলো, আয়েশা পিছনে ঢুকলো, ঢোকার পর জুতাগুলো হাতে নিয়ে বের হবে মসজিদের মধ্যেই। এক পা মসজিদে আর এক পা মসজিদের বাইরে, এরকম যে আটকিছে আর নড়াইতে পারে না। এইদিকে জুতা এক পা, ওইদিকে আরেক পা। হাজারো চেষ্টা করতেছে, ভিতরেও যাইতে পারতেছে না, বাহিরেও যাইতে পারতেছে, আটকে গেছে। জুতাগুলো যে ছাড়িয়ে দিবে এইটাও পারতেছে না, জুতাও হাত থেকে পড়তেছে না।
এই চোর আব্দুল কাদের জিলানী তো নামাজ পড়তেছেন, সিজদা করতেছেন, আল্লাহর উপর জিকির আজকার করতেছেন, দোয়া তাসবিহ তাহলিল পড়তেছেন। ফজরের টাইম হয়ে যাবে অবস্থা, আজানের সময় মুসল্লিরা নামাজ পড়তে আসবে, মুয়াজ্জিন আসবে আজান দিতে। হায়রে কি অবস্থা, দরজার মাঝখানে জুতা নিয়ে দাঁড়ায় আছে, মহা মুসিবতে পড়ে গেছে। এই চোর আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করলো, আল্লাহ সারা জীবন চুরি করলাম, ধরা খাইলাম না, আজকে ধরা খেয়ে যাব। সমাজের মানুষ আমাকে মান্য করে, সম্মান করে, মানুষ তো আমি যে চোর এটা প্রকাশ নাই মানুষের কাছে, আজকে তুমি প্রকাশ করবে। আল্লাহ আমি জীবনে আর কোনদিন চুরি করতাম না, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করো। এমন কান্নাকাটি শুরু করে দিল আর তওবা করলো মনে মনে। আব্দুল কাদের জিলানী বলেন, সালাম ফিরাইয়া পাইলে, এই বেটা তুমি কান্দো কেন? কয় হুজুর মাফ করেন, হুজুর মাফ করেন, দেখেন আমার পা নড়াইতে পারতেছে না, হাত থেকে জুতাও ফালাইতে পারতেছে না, জুতা চুরি করতে আসছে। কয় বেটা আয় মসজিদে বো আমার সামনে। তখন এই চোর আইসা বসবে, তারপরে বলল, তুই এই মুহূর্তে আফ্রিকা তোমাকে যেতে হবে, কুতুব 500 কুতুব পৃথিবীর মধ্যে থাকে, আবদাল 500 আবদাল থাকে, যাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম ঠিক রাখছেন, পৃথিবী ঠিকই রেখেছেন, আল্লাহর ওলিদের শিষ্য। একজন আবদাল, একজন কুতুব মারা গিয়েছে, আমার কাছে খবর আসছে তার স্থলে আরেকজনকে দেওয়া লাগবে। এখন আমি আর কাউকে পাইতেছি না এই মুহূর্তে, তুমি চলো, তোমাকে নিয়ে আসো। মুসলমান আল্লাহর ওলির কাছে চুরি করার বেশি কয়েক মিনিট, মানে 1-1.5 ঘন্টা ছিল, আল্লাহ পাক তাকে ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ, ওলি বানায়া দিলেন। শুধু ওলি নয়, ওলিদের ওলি হয়ে গেল। তাই বুজুর্গদের সামনে বসা, উলামায়ে ইকরামদের সামনে বসা, হ্যাঁ হাক্কানি রব্বানি যাদের সাথে রবের সম্পর্ক আছে, তাদের সাথে বসা বসা বসা, জীবন পরিবর্তন হবে, জীবন পরিবর্তন হবে। أحب الصالحين ولست منهم لعل الله يرزقني صلاحا لعل الله يرزقني صلاحا আল্লাহ ওয়ালাদের লেবাস ধরেন, বুজুর্গানের দ্বীনের লেবাস ধরেন, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যান। যদিও বা আল্লাহ ওয়ালা আমি নই, তারপরেও বুজুর্গদের লেবাস পরলাম। হয়তোবা আল্লাহ এই লেবাসের উসিলা করে, এই পোশাকের উসিলা করে আমাকেও বুজুর্গ বানায় নিতে পারেন কিনা। এজন্য সুন্নতি লেবাস পরা, সুন্নতি লেবাস পরবো, মাথায় টুপি পরবো, পায়ে সুন্নতি পোশাক পরিধান করব, লম্বা জামা পরব, পাঞ্জাবি পরব, লম্বা জামা পরব, এগুলো সুন্নতি লেবাস, আল্লাহ ওয়ালাদের লেবাস, উলামায়ে ইকরামদের লেবাস, সাহাবায়ে ইকরামদের লেবাস, সকল নেককার দিনদার মানুষদের লেবাস। আপনি আমি লেবাস, কমপক্ষে লেবাসটা